রাজধানীর শিশু হাসপাতালে কার্ডিয়াক আইসিইউ ইউনিটে আগুনের ঘটনা ঘটেছে। দুপুর 1:45 নাগাদ আগুন লাগে। এতে হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা জানান, কার্ডিয়াক ইউনিটের এসি থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ওই ইউনিট থেকে সব রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। হাসপাতালের এক ইউনিট থেকে অন্য ইউনিটে রোগী নিয়ে ছোটাছুটির এই দৃশ্য বলে দেয় কতটা ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। রাজধানীর শিশু হাসপাতালের 8তলা ভবনের 5ম তলায় কার্ডিয়াক আইসিইউতে দুপুর 1:45 নাগাদ আগুন লাগে। খবর পেয়ে অন্যান্য তলায় থাকা রোগীদের স্বজনরা যে যার মতো সন্তানকে বুকে আগলে নিচে নেমে যান। সেখানে সৃষ্টি হয় ভীতিকর পরিবেশ। ওই প্রথমে ওই এসিটাই লাগছে, তারপর সার্কিটগুলো বন্ধ করে দিছি। বন্ধ করার পরে বাচ্চাগুলা নিছি, সবাই মায়েরা নিছে, আমরা সবাই মিলে বাচ্চাগুলা নিছি। 7 তলায় আমার রুগী ছিল, আমি দূরে উঠছে দেখতে যে 5 তলায় আগুন ধরছে। ওখান থেকে দুগা বাড়ি 5 তলার বাচ্চাগুলো নিচে 4 তলায় নামাইতেছে, তখন আমরা টের পাইলাম আগুন লাগছে। 10 মিনিট দেখছি, এত ধুমা হয় নাই, পরে ধুমায় 4 তলা ভরে গেছে, পরে আমরা নিচে বাইরে আইছি। শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হাকিম জানান, কার্ডিয়াক ইউনিটের এসি থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 1:45টার দিকে আগুন লাগার খবর পৌঁছায় ফায়ার সার্ভিসের কাছে। মোট 6টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু হাসপাতাল, সে কারণে আমরা অতিরিক্ত সতর্কতার জন্য আমাদের কল্যাণপুর, তেজগাঁও এবং আমাদের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আমরা ইউনিট নিয়ে আসি। কোনো পেশেন্টেরই কোনো সমস্যা হয় নাই এবং এই যত ওয়ার্ডে যত পেশেন্ট ছিল সবাই নিরাপদে আছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।